একসময় ইন্টারনেট জগতের রাজত্ব করা ইয়াহু কিভাবে হারিয়ে গেল? $125 বিলিয়ন সেই কোম্পানি 2017 সালে ভেরাইজনের কাছে বিক্রি হলো মাত্র $4.5 বিলিয়ন। ও মাই গড! গুগল, ফেসবুক বা মাইক্রোসফটকে পিছনে ফেলে ইন্টারনেট জগতে যাদের রাজত্ব করার কথা, তারাই কিভাবে ইন্টারনেট জগৎ থেকে হারিয়ে গেল সেই দুঃসহ গল্প শুনবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ইয়াহুর পতনের গল্পে আজকের ভিডিওতে হোস্ট হিসাবে আপনাদের সাথে আছে আমি হিমেল। চলুন তাহলে শুরু করি। শুরুতে ইয়াহুর জন্মটা নিয়ে একটু কথা বলি। 1994 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জেরি ইয়ান অ্যান্ড ডেভিড ফিলোর হাত ধরে বেসিক্যালি ইয়াহুর জন্ম। শুরুতেই এর নামটা ছিল বিশাল বড়, জেরি অ্যান্ড ডেভিড গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো এই বিশাল বড় নাম থেকে পরবর্তীতে জাস্ট ইয়াহুতে আনা হয়। যে সময়টার কথা বলছি সেই সময় বেসিক্যালি যখন ইন্টারনেটে কোনো কিছু ব্রাউজ করতে হতো তখন ইউআরএলটা টাইপ করে তারপর যেতে হতো। তখনই কিন্তু মূলত এই ইয়াহু সার্চ ইঞ্জিনটা আসলো, যেখানে আপনাকে আর টাইপ করতে হচ্ছে না, আপনি সার্চ করেই সেই ওয়েবসাইটটুকু পেয়ে যাচ্ছিলেন। তখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এইটা ছিল একটা আশীর্বাদ। জন্মটা তো শুনলেন, এবার ইন্টারনেটের রাজা হয়ে ওঠার পিছনে গল্পটা একটু এক্সপ্লেন করি সংক্ষেপে। 90 দশকে ইয়াহু তাদের ফিচারে সার্চ ইঞ্জিন ছাড়াও কিন্তু ইয়াহু মেসেঞ্জার চালু করে। এটা কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল। এইটা ইউজ করতে গিয়ে আমি যে কি মজা পেতাম, একটা বাস দিলে কেমন একটা শব্দ হতো না, জোস জোস, সেই রকমের একটা মজা লাগতো। আর এই জিনিসটা ইয়াং জেনারেশনের কাছে কি যে ছিল ভাই, একটা মধুর মতো একটা জিনিস ছিল। এছাড়াও কিন্তু ইয়াহু নিউজ ছিল, ইয়াহু ফাইন্যান্স ছিল, ইয়াহু স্পোর্টস ছিল এবং ছিল ইয়াহু মেইল, যেটা দিয়ে আমরা সবচেয়ে বেশি মেইল আদান প্রদান করতাম। আর 2000 সালের শুরুর দিকে ইয়াহুর মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়ায় $125 বিলিয়ন, যে কারণে অনেকেই ভেবেছিল যে ভবিষ্যতের ইন্টারনেট হবে মূলত ইয়াহুকে কেন্দ্র করে। ইয়াহুর উত্থানের গল্প এবং রাজা হয়ে ওঠার গল্পটা তো শুনলেন, এবারে ইয়াহুর পতনের গল্পটা বলি। 2000 সাল পর্যন্ত ইয়াহু ইন্টারনেটের রাজা থাকলেও বেসিক্যালি এর পতনটা শুরু হয় তারও আগে। 1998 সালে গুগল সার্চ ইঞ্জিন হিসেবে তাদের যাত্রা শুরু করে। আর গুগল সার্চ ইঞ্জিনকে বেসিক্যালি প্রায়োরিটি দিতে শুরু করে এবং এইটাকেই তাদের মূল ব্যবসা হিসাবে পরিচালনা করতে শুরু করে। বাট সেই সময় ইয়াহু সার্চ ইঞ্জিনকে খুব একটা গুরুত্ব দেয়নি এবং এটাকে তাদের মূল ব্যবসা হিসাবে আসলে ধরে নেয়নি। ইয়াহুর ম্যানেজমেন্টটা চিন্তা করেছিল একটা ইয়াহু পোর্টাল নিয়ে, অর্থাৎ ইয়াহুতে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, অর্থাৎ মানুষ এক জায়গায় এসে সব সার্ভিস নিতে পারবে। মূলত এই একটা জায়গায় তারা মানুষকে আটকে রাখতে চেয়েছিল, আর এইটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন। ইয়াহু এবং গুগল দুটাতেই সার্চ করে কিন্তু বিভিন্ন তথ্য বা ওয়েবসাইট পাওয়া যেত, বাট গুগল যে কাজটা করেছিল তাদের ওয়েবসাইটটাকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলেছিল। তাদের এখানে তথ্যগুলো খুব সহজে পাওয়া যেত এবং নির্ভুলভাবে পাওয়া যেত। আর অন্যদিকে ইয়াহু কিন্তু এইদিকে মনোযোগী হয়নি, তারা কিন্তু পোর্টালের দিকে মনোযোগ দিয়েছে। আর এই সময়টাতে মানুষ কিন্তু যে কোনো কিছু সার্চ করার জন্য গুগলের দিকে ঝুঁকে পড়লো, যে কারণে দিন দিন গুগলের ইউজার বাড়তে থাকলো এবং ইয়াহুর ইউজার কমতে থাকলো। নাম্বার 2, গুগল কেনায় ব্যর্থতা। 1998 সালে গুগলের প্রতিষ্ঠাতারা ইয়াহুর কাছে একটা প্রস্তাব নিয়ে আসে যে তারা মাত্র $1 মিলিয়ন বিনিময়ে গুগলকে ইয়াহুর কাছে বিক্রি করে দিবে। বাট ইয়াহু সেখানে আগ্রহ দেখায়নি। পরবর্তীতে মাত্র 4 বছর পর ইয়াহু নিজেই গুগলের কাছে প্রস্তাব দেয় গুগলকে কেনার জন্য। সে সময়ে গুগলের প্রতিষ্ঠাতারা $5 বিলিয়ন চায়, বাট ইয়াহু দিতে রাজি হয় মাত্র $3 বিলিয়ন। পরবর্তীতে নেগোসিয়েশনে তাদের সাথে আর হয় না, যার কারণে ইয়াহু গুগলকে আর কিনতে পারে না। আর এইটাই ছিল ইয়াহুর সবচেয়ে বড় ব্যর্থতা। আর পরবর্তীতে গুগল কিন্তু বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 3 বলবো ফেসবুক কেনার সুযোগ হাতছাড়া। ফেসবুক কেনার সুযোগটাও কিন্তু ইয়াহুর সামনে এসেছিল এবং তারা ফেসবুককে মাত্র $1 বিলিয়ন দিতে চেয়েছিল, বাট ফেসবুকের প্রতিষ্ঠাতা রাজি হয়নি $1 বিলিয়নে, যে কারণে এখানেও কিন্তু চুক্তিটা ফাইনাল হয়নি। সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে এইখান থেকেও কিন্তু ছিটকে পড়লো ইয়াহু। যদি ইয়াহু ফেসবুককে কিনতে পারত তাহলে ইয়াহু সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রযুক্তি বিশ্বে বিশ্ব নেতা হয়ে ওঠার সেই সুযোগটাও কিন্তু পেয়ে যেত, বাট সেটাও হারালো। নাম্বার 4, নেতৃত্বের অস্থিরতা।
ইয়াহুতে কিন্তু সেই সময়টাতে ঘন ঘন সিও পরিবর্তন হতো। এক একজন সিও এসে তাদের নিজেদের মতো করে তাদের কৌশল কর্মকৌশল সব বাস্তবায়ন করার চেষ্টা করতো, বাট কোনোটাই স্টেবল ছিল না, একজনের পরে আরেকজন আসছিল, এখানে একটা অস্থিরতা দেখা দিয়েছিল। আর সেই সময় ইয়াহু আসলে বুঝতেই পারেনি যে তারা আসলে কি চায়। তারা কি সার্চ কোম্পানি হতে চায়, নাকি তারা মিডিয়া কোম্পানি হতে চায়, নাকি তারা প্রযুক্তি প্ল্যাটফর্ম হতে চায়, নাকি তারা বিজ্ঞাপন ব্যবসা করতে চায়। এই পরিচয় সংকট ইয়াহুর অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। নাম্বার 5-এ বলবো যে ইয়াহুর সামনে আরও একটা বড় সুযোগ এসে দরজায় কড়া নাড়ছিল, বাট সেটাকেও তারা প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ 2008 সালে মাইক্রোসফটের মতো কোম্পানি ইয়াহুকে কেনার জন্য প্রস্তাব দেয় 44.6 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে, বাট তারা কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি। এটা ছিল তাদের কৌশলগত আর একটা বড় ভুল সিদ্ধান্ত। নাম্বার 6, মোবাইল বা সোশ্যাল মিডিয়ার যুগে পিছিয়ে। সময়ের সাথে তাল মিলিয়ে ইয়াহু কিন্তু এখানে অনেকটাই পিছিয়ে ছিল। যখন মানুষ পিসি ছেড়ে চলে আসছিল স্মার্টফোন বা ফোনের দিকে, সেটার সাথে কিন্তু ইয়াহু তাল মিলাতে পারেনি। আবার যখন সোশ্যাল মিডিয়া আসলো, সেটার সাথেও তারা তাল মিলাতে পারেনি, তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম সেভাবে তারা তৈরি করতে পারেনি। সো মানুষ যখন স্মার্টফোনের সহজে সব ফিচার ইউজ করতে শুরু করলো, সেটার সাথে ইয়াহু তাল মিলাতে পারেনি মোটেও। আবার যখন সোশ্যাল যে প্ল্যাটফর্ম ফেসবুক চলে আসলো, হোয়াটসঅ্যাপ চলে আসলো, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তারা তৈরি করতে পারলো না। তাদের যে মেসেঞ্জার ছিল সেটাকেও সময়ের সাথে আপডেট করতে পারেনি সেভাবে। সেই সময় ফেসবুকের যে মেসেজ অপশন ছিল সেটা কিন্তু দারুণ কাজ করতো এবং দারুণ সব ফিচার অলরেডি তখন যুক্ত হয়ে গেছে, সেই জায়গাটাতেও কিন্তু তারা পিছিয়ে ছিল। আর এইটা ছিল তাদের পতনের মধ্যে আরও একটা বড় কারণ। নাম্বার 7, ডাটা ব্রিজ স্ক্যান্ডেল। 2016 সালে এমন একটা নিউজ আসে যেটা সারা পৃথিবীকে চমকে দেয়। ইয়াহু স্বীকার করে যে তাদের সার্ভারে বিশাল সাইবার আক্রমণ হয়েছিল, যার ফলে কয়েক শত শত কোটি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। আর এটি ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে বড় ডাটা ব্রিজগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল। আর যখনই এই খবরটা আসে বা এই খবরটা প্রকাশ পায়, আর তখনই কিন্তু ইন্টারনেট ইউজার যারা ইয়াহু ব্যবহার করছিল তারা দলে দলে ইয়াহু থেকে বেরিয়ে আসছিল। আর ঠিক সেই সময়টায় ভেরাইজনের সাথে কিন্তু ইয়াহুর বিক্রির বিষয়ে কথাবার্তা চলছিল। তখন 125 বিলিয়ন ডলারের সেই কোম্পানিটা শেষ পর্যন্ত বিক্রি হয় মাত্র 4.5 মিলিয়ন ডলারে। 4.5 বিলিয়ন ডলারের বিনিময়ে ভেরাইজনের কাছে বিক্রির মধ্য দিয়েই মূলত ইয়াহুর এই পতনের গল্পটা এখানে শেষ হয়। বাট এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নাম্বার 1, বর্তমান সাফল্য ভবিষ্যতে নিশ্চয়তা নয়। নাম্বার 2, নতুন প্রযুক্তিকে অবহেলা করা বিপজ্জনক। যেমন এখন আমরা অনেকেই এআইকে সেটা করছি, বাট এইটা যারা করছি তাদের জন্য কিন্তু সামনের দিনগুলা বিপজ্জনক। নাম্বার 3, সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া, যেটা হয়তো আপনারা ইয়াহুর হিস্ট্রিটা শুনেই বুঝতে পারছেন। নাম্বার 4, প্রতিষ্ঠানের স্পষ্ট লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো যদি স্পষ্ট লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী কৌশল না থাকে, তাহলে কিন্তু একটা মানুষ হোক বা একটা প্রতিষ্ঠান হোক বা যাই হোক, এক সময় হারিয়ে যাবে, এইটাই স্বাভাবিক। যাই হোক গাইস, ইয়াহুর পতনের গল্পটা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।